দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে জয়েন করে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা পোস্ট লাইভে। দর্শক, এই মুহূর্তে ঢাকা পোস্ট লাইভে আপনাদের সাথে রাজধানীর 0 পয়েন্ট থেকে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, আপনারা জানেন যে গতকাল রাজধানীর গুলিস্তান এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লাবাহী গাড়ি, আসলে সেই গাড়ির চাপায় নটরডেমের একজন প্রথম বর্ষের শিক্ষার্থী নাইম নিহত হয় এবং সেই ঘটনার পরপরই কিন্তু নটরডেম কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিক্ষুব্ধ হয়ে উঠে গতকালই আমরা দেখেছি যে নটরডেম কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান ভবন নগর ভবন সেটিতে তারা অবরোধ করে বিক্ষোভ করে সেখানে, এবং গতকাল রাজধানীর গুলিস্তান সহ আশপাশের সড়কগুলোতে তারা আসলে বিক্ষোভ প্রদর্শন করেছে। এবং আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর 0 পয়েন্টে এই মুহূর্তে নটরডেম কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা বলছেন তাদের যেই বন্ধুটি মারা গিয়েছে, নিহত হয়েছে, আসলে সেই বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন, সেই গাড়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জাস্টিস ফর নাইম এই স্লোগান নিয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন। একটু বলবেন যে আপনারা আসলে কি চাচ্ছেন, যে আপনাদের বন্ধুটি মারা গেল, এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এখন আমাদের দাবি তুলে ধরছি না, এটা নির্দিষ্ট সময় জানানো হবে। আমরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও একটি বাসের প্রতি এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা বিহঙ্গ পরিবহনের আরও একটি বাসের প্রতি তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে, কেননা তাদের আন্দোলন চলাকালে আসলে গাড়িটি আবারও সামনের দিকে এগিয়ে যেতে চায়। সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে সেই বাসটিকেও কিন্তু তারা আটক করেছে এবং ইতিমধ্যেই পুলিশ এখানে রয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো ধরনের বাধা প্রদান করা হচ্ছে না, তারা আসলে তাদের নিজস্ব যে দাবি দেওয়া সেটি তারা পেশ করছেন। মূলত এক দফা দাবি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে গাড়িটি আসলে তাদের বন্ধুটিকে চাপা দিয়েছে, হত্যা করেছে, সেই গাড়ি চালকের তারা ফাঁসি দাবি করছেন, সর্বোচ্চ বিচার দাবি করছেন।
দর্শক দেখতে পাচ্ছেন যে নিরাপদ সড়ক চাই, এই প্লে কার্ড হাতে এই মুহূর্তে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন। জাস্টিস ফর নাইম এবং আর কত রক্ত দিলে তোদের বুক শান্ত হবে, এরকম নানা প্লে কার্ড আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের হাতে। আচ্ছা, একটু বলেন যে আসলে আপনাদের কি চাওয়া আসলে? আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেই নিরাপত্তাটা পাক, যেটা আমরা সবসময় বাসা থেকে বের করি, মানে ভেবে বের হই। কেন আমরা রাস্তায় মরতে হবে? আমরা পড়ালেখার জন্য এখানে আসছি, তো আমরা রাস্তায় মরবো কেন? সরকার কি এগুলো দেখে না? আমরা কি রোজ এইসব নিয়ে ভাববো? আমরা পড়ালেখার জন্য কলেজে যাই, পড়ালেখার জন্য বিভিন্ন জায়গায় যাই, তো সেক্ষেত্রে আমাদের সব দিকে বিষয়ে ভাবতে হবে। সরকার যদি আমাদের এই সড়ক নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা কেন এটা নিয়ে প্রতিবাদ করবো না? আমাদের দাবি তো এটাই, যেন সরকার আমাদের বিষয়ে ভাববে। আচ্ছা, আর আপনাদেরকে হাত বাড়া নেওয়ার কোনো বিষয় আপনারা জানাচ্ছেন কিনা? হাত বাড়া তো পরের বিষয়, যেদিকে আমরা আমাদের জানি নিরাপত্তা পাচ্ছি না, সেখানে হাত বাড়া তো পরের ব্যাপার। আগে তো আমাদের জীবন বাঁচাতে হবে, তারপরে তো ভাড়ার ব্যাপারটা আসবে। তো সরকার এসব দিন না থেকে কিভাবে? ধন্যবাদ। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি বলছিলেন যে সড়কে আসলে তাদের কোনো ধরনের নিরাপত্তা নেই। সেখানে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কয়েকবার বিষয়টি বলার পরেও আসলে এই বিষয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের এই মুহূর্তে শিক্ষার্থীদের দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর 0 পয়েন্ট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে নওডেম কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে পুরো 0 পয়েন্ট এলাকায় তারা অবস্থান নিয়েছে।
জিরো পয়েন্ট এলাকা কার্যত এই মুহূর্তে অবরুদ্ধ এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে পল্টন, বাইতুল মোকাররম এবং গুলিস্তান সচিবালয়ের যে সড়কগুলো রয়েছে পুরোপুরি যানবাহন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে যতটুকু দেখাতে পারছি যে নটর ডেম কলেজে শিক্ষার্থীরা, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা শুধুমাত্র শিক্ষা আন্দোলন করতে এসেছি, দেশের মানুষের ক্ষতি করতে না। আন্দোলন সফল করা যাবে না। আপনারা আপনারা কোনো সময় দেশের কোনো মানুষের ক্ষতি করবেন না, দেশের মানুষের সহায়তা করবেন। আপনাদের বিষয়ে কোনো আন্দোলন থাকলে কোনো জিনিস থাকলে আমাদেরকে নিউজ দায়িত্বে আমাদেরকে জানিয়ে তাদেরকে করে দিব, তাদেরকে সহায়তা করে হাসপাতালে পৌঁছানো সুযোগ করে দিবে। আপনাদের বিষয় আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তারা আসলে এই জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছে এবং তাদের যে একটাই দাবি, তাদের বন্ধু নাঈম হত্যার বিচার তারা চাইছেন। এই সমস্যা এটা সবসময় হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর জিরো পয়েন্টকে ঘিরে আসলে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অবস্থান, তারা তাদের যে বন্ধু নাঈম হত্যার বিচারের দাবিতে তারা এই মুহূর্তে দাঁড়িয়েছেন এবং এক দফা দাবির প্রেক্ষিতেই তাদের এই অবস্থান। এই মুহূর্তে প্লে কার্ড হাতে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকা
দাঁড়িয়েছেন এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে রাজধানীর গুলিস্তানের থেকে আসলে পল্টন কিংবা সচিবালয় থেকে গুলিস্তানের দিকে যে সড়ক চলে গেছে উভয় দিকেই প্রায় যেহেতু একটি 4 রাস্তারই পয়েন্ট আসলে পুরোপুরি কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে গেছে এবং নটরডেম কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এসেছেন। তোমরা একটু কষ্ট করে সাইডে একটু শিফট করো, শিফট করে আমাদের সার্কেলটা আমরা দিলাম। স্লোগান দিল তখন দিলিস এখান দিয়ে বসো, তোমরা এখান দিয়ে বসো, এখানে বসো। দর্শক আসলে নটরডেম কলেজের শিক্ষার্থীরা তারা যে বিষয়টি বলছিলেন যে তারা আসলে কেন আজকে
সড়কে নেমেছেন, কেননা গতকালই তাদের একজন বন্ধু নাইম সে নিহত হয়েছে। এই গুলিস্তানেই আসলে একটি দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। বলা হচ্ছিল সে রাস্তা পার হবার জন্য হাত দেখালেও গাড়িটি আসলে থামায়নি, ব্রেক করেনি এবং তৎক্ষণাৎ গুরুতর আহত হয়, মাথায় সে আঘাত পায় নাইম। পরবর্তীতে আসলে হসপিটালে নেওয়া হলে ডক্টর তাকে মৃত ঘোষণা করে এবং পরবর্তীতেই আমরা দেখেছি যে নাইমের যারা বন্ধুরা রয়েছেন নটরডেম কলেজের, তারা আসলে সড়কে নেমে আসছেন এবং তাদের যেই দাবি যে কলেজে আসা যাওয়ার কারণে অনেকেরই কিন্তু আসলে এভাবে রাস্তা পার হতে হয়, তবে নিরাপদ সড়ক দীর্ঘদিনের দাবি, শিক্ষার্থীদের দাবি, সকলের দাবি, তবে এখনও কেন সেটি নিশ্চিত করা যাচ্ছে না সেটি কিন্তু তারা বলছেন। নাইমের ছবি সম্বলিত একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু বলবেন যে এই যে নিরাপদ সড়কের দাবি দীর্ঘদিন ধরেই তো করা হচ্ছে, তো আজকে কেন আপনারা আবারও সড়কে আসলে আসলে কি মনে হয়, এভাবে কি এটা হবে? আশা করি আমরা আমরা করতেই হবে, কারণ একজন স্টুডেন্ট মারা গেছে, এটা কি সাধারণত মনে করছেন? রাস্তা পার হচ্ছে আমরা এখানে মানে অনেক ঝামেলা, এর আগে অনেকবার রাস্তা দুর্ঘটনা হয়েছে আমাদের কলেজে, আজকে হয়েছে। মানে গত 6 মাস ধরে আমি একটা নিউজ দেখলাম 3022 জনের মতো সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। সেক্ষেত্রে এটা সরকারের কি দায়বদ্ধতা নাই? অবশ্যই আছে। সেক্ষেত্রে আমাদের কোনো জীবনের নিরাপত্তা নেই। আমরা এখানে রাস্তা পার হবো, রাস্তা পার হওয়ার জন্য কোনো আমাদের নিশ্চয়তা নাই, একটা ফুটওভার ব্রিজ নেই, একটা জেব্রা ক্রসিং নেই, তো আমরা কীভাবে রাস্তা পার হবো? আমরা যদি ঠিকমতো রাস্তা পার হতে না পারি, আর গুলিস্তানের মতো একটা মেন পয়েন্টে একটা ময়লা গাড়ি, সিটি কর্পোরেশনের ময়লা গাড়ি সবাই জানে, ঢাকা শহরে সবাই জানে যে কি পরিমাণ বেপরোয়া গতিতে চলে। তারা নিজস্ব কোনো আইন ভঙ্গ করে না, নাম্বার প্লেটও নেই, ওনাদের নাম্বার প্লেট নাই, ওনাদের লাইসেন্স নেই। আর যেটা শুনলাম প্রশাসন কালকে প্রশাসন বলছে যে ড্রাইভার গ্রেপ্তার হয়েছে, কিন্তু ড্রাইভার গ্রেপ্তার হয়নি, ওনার সহযোগী হয়েছে, কিন্তু এটা আমরা কালকে জানতে পারিনি। সুইপার ছিল একজন, এটা কিভাবে ড্রাইভার ছিল একজন ক্লিনার। আর তাছাড়া প্রতি বছর ডিসেম্বর মাসের 22 তারিখে বিশ্ব সড়ক দিবস পালন হওয়ার পরেও কেন আমরা জীবনের নিশ্চয়তা পাই না? কতদিন আর এভাবে, কতগুলো প্রাণ যাবে এভাবে? আজকে আমাদের ভাই গেল, কালকে আমি, তারও তো ঘরে ছেলে মেয়ে আছে, তাদের যখন এরকম বলবে তাদের কি তখন টনক করবে? কবে হবে এরকম? একজন স্টুডেন্টের জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারে, আমরা হচ্ছে জাতির মেরুদণ্ড। একজন শিক্ষা কালকে যে মারা গেল, ওর জায়গায় আমি থাকতে পারতাম। প্রতিটা স্টুডেন্টই একজন জাতির মেরুদণ্ড। আমরা শুনেছি যে নাইম কিন্তু হাত দিয়ে ইশারা করেছিল গাড়িটিকে থামার জন্য। নাইম প্রথমে ওইখানে ঘটনাস্থলে যারা প্রত্যক্ষদর্শী ছিল, ওনারা বলেছেন যে যখন ওখানে দাঁড়ানো ছিল তখন নাইম ইশারা করছিল, তারপরে লুকিং গ্লাসের সাথে লুকিং গ্লাস মানে মেরে দিয়ে ও পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে রাস্তায় নিচে গাড়ির নিচে ছিল, তখন গাড়ির নিচে যখন ছিল সাধারণ জনগণ উনি বলছিল চিৎকার করে যে গাড়ির নিচে মানুষ আছে, কিন্তু ও শুনেনি, ও না দেখে ওর উপর দিয়ে মেরে চলে গেছে। তো সেক্ষেত্রে এটা কেমন ধরনের ড্রাইভিং, তাই না? এটা অবশ্যই একটা সুনিশ্চিত বিচার নিশ্চিত করা উচিত। আচ্ছা, আপনারা তো গতকাল দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনেও গিয়েছেন, বিক্ষোভ প্রদর্শন করেছেন। আসলে আপনারা কিভাবে চাচ্ছেন আসলে সরকারের কাছে এই দাবিটা উপস্থাপন করতে? আমাদের 6টি দাবি বলা হয়েছিল। ওই দাবির মধ্যে একটি আছে যে আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা নিতে হবে। সিটি কর্পোরেশনের 48 ঘন্টার মধ্যে আমরা একটা আলটিমেটাম দিয়েছি, ওর মধ্যে আমাদের এই দাবি দেওয়া নিশ্চিত করতে হবে। মানে 48 ঘন্টার মধ্যে আপনারা কি বিচার চাইছেন, বিচার দাবি করছেন? ওনাদের সুনিশ্চিত, এখনো তো গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তারটা তো আগে জরুরি, তাই না? গ্রেপ্তার হওয়ার পরে বিচার সুনিশ্চিত করতে হবে, এখনো গ্রেপ্তারই হয়নি। কিন্তু বলা হচ্ছে তো ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। এবার হয়নি তো, আমরা তো নিউজ দেখলাম। কোনো দাবি পেশ করো না, তো ভুলেও না। দর্শক, আসলে শুনছিলাম নটরডেম কলেজের একজন শিক্ষার্থী যে নাইমের বন্ধু, সে বলছিলেন যে গতকালের যে মর্মান্তিক ঘটনার কিছুটা বর্ণনা তিনি দিচ্ছিলেন যে নাইম যখন আসলে গুলিস্তানে রাস্তা পার হচ্ছিলেন তখন এই ময়লার গাড়িটিকে আসলে সে সিগন্যাল দেয়, হাতে ইশারা করে, তবে সেই গাড়ির যে চালক বলা হচ্ছে সে একজন সুইপার ছিল, একজন পেশাদার ড্রাইভার ছিলেন না, এবং সে কিন্তু তৎক্ষণাৎ যখন নাইম আহত অবস্থায় পড়ে যায়, আশেপাশের পথচারীরা আসলে ইশারা করছিলেন, মূলত গাড়ির নিচে একজন পড়ে গেছে, সেই ইশারাও কিন্তু আসলে ড্রাইভার ভ্রুক্ষেপ করেনি এবং নাইমের উপর দিয়েই তৎক্ষণাৎ গাড়িটি চালিয়ে দেয় এবং স্পটেই আসলে নাইম মারা যায়। গতকাল এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আসলে নটরডেম কলেজ সহ আশপাশের যে কলেজগুলো রয়েছে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে
এবং আজকেও নটরডেম কলেজের শিক্ষার্থীরা সেই বিক্ষোভ করে যাচ্ছেন এবং সেটি তারা অব্যাহত রাখছেন। মূলত তাদের যে বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর নাইম। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্লে কার্ড হাতে নিয়ে আসলে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন, বসেছেন। এই মুহূর্তে রাজধানীর 0 পয়েন্ট এলাকা কার্যত অবরুদ্ধ। আশপাশের প্রায় প্রতিটি সড়ক দিয়েই যে যান চলাচল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। এবং আজকে কিন্তু ওয়ার্কিং ডে, সেই সাথে সপ্তাহের একদম শেষের দিন এবং গুলিস্তান সহ আশপাশের যে সড়কগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ যানজট কিন্তু তৈরি হয়েছে, বাসগুলো আটকে আছে দীর্ঘক্ষণ। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য প্রশাসনের কেউ আসেননি কিংবা তাদের সাথে আসলে কোনো ধরনের কথা বলতে আমরা দেখিনি। একটু যদি দর্শক আপনাদেরকে দেখাই যে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আসলে শিক্ষার্থীদের যেই এক দফা দাবি এবং একটি বক্তব্য, তারা বলছেন যে খুনি বাহিরে এবং যাকে গ্রেফতার করা হয়েছে সে আসলে গাড়ির চালক নয়, সে সহযোগী এবং গাড়ি যে চালাচ্ছিলেন সে আসলে পেশাদার ড্রাইভারও নয়, এমনটি দাবি করছেন কিন্তু শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের এখন পর্যন্ত যে দাবি, আসলে তারা একটি আলটিমেটাম দিচ্ছেন যে দ্রুত এই ড্রাইভারের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য তারা বলছেন। আমরা
স্লোগান না দিয়ে প্লিজ একসাথে বসে যাই, একসাথে স্লোগান দেই আমরা। আলাদা আলাদা টিম কেন করতেছি আমরা? একসাথে প্লিজ সবাই বসে যাই। আর যারা ঘোরাঘুরি করতেছে তারা সবাই সুশৃঙ্খল ভাবে এখানে দয়া করে বসে যাও। মাঝখান থেকে ডাক আসছে, মাঝখান থেকে ডাক আসছে, মাঝখানে সবাই সবাই মাঝখানে, সবাই মাঝখানে মাঝখানে শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ এবং তাদের যে বন্ধুটি মারা গিয়েছে সেটির দ্রুত আসলে এই গাড়ির যে চালক, যে হত্যাকারী, তাকে আসলে বিচারের আওতায় নিয়ে আসার দাবি তারা করছেন। এবং তারা যে বিষয়টি আসলে বলছেন যে নিরাপদ সড়কের এই দাবি দীর্ঘদিন ধরেই কিন্তু ছাত্র সমাজের পক্ষ থেকে করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই বিষয়টি সবাই সামনের দিকে আসি। সবসময় আশ্বাসের পর্যায়ে রাখলেও আসলে বাস্তবায়নের ক্ষেত্রে সেটি কিন্তু নেই, সেটি বলা হচ্ছে। যারা আছি আমাদের ভিতরে আউটরিচের যারা আছে ভলান্টিয়ারদের বিশ্বাস শুরু করছি। এবার আসলে নটরডেমের শিক্ষার্থীরা তারা চাচ্ছেন যে একটি কার্যত একটি বাস্তবায়ন ঘটুক সড়কে, যে যারা আসলে এই বাস, মিনি বাস, ট্রাক সহ গাড়িগুলো চালান, যেই ড্রাইভাররা চালান তাদেরকে একটা নিয়ম নীতির মধ্যে নিয়ে আসা এবং সড়কে যেন প্রাণ না ঝরে সেটির বিষয়ে আসলে কার্যত একটি পদক্ষেপ নেওয়া। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে অর্ধেক ভাড়া দেবার একটি দাবি করা হয়েছে, কিন্তু এখন শিক্ষার্থীরা যেটি বলছেন যেখানে আসলে জীবনেরই নিরাপত্তা নেই সেখানে আসলে অর্ধেক ভাড়ার বিষয়টি এখন তারা আসছে না। তারা বলছেন যে সড়কের নিরাপত্তাটা আসলে খুবই জরুরি এবং সেটি তারা এখন চাইছেন। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে নটরডেম কলেজের শত শত শিক্ষার্থী তারা রাজধানীর 0 পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছেন এবং তারা বেশ একটি সার্কেল হয়ে পুরো সড়কেই তারা অবস্থান নিয়েছেন। এবং আশপাশের যেই সড়কগুলো রয়েছে আমরা দেখতে পেয়েছি যে সড়ক কিন্তু কার্যত খালি হয়ে গেছে, মানুষ অনেকটা হেঁটেই কিন্তু এই এলাকা পার হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই জয়েন করে আছেন, আমরা দেখতে পাচ্ছি রফিক রতন আছেন আমাদের সাথে, ফারজানা আছেন আমাদের সাথে, এছাড়াও অনেকেই যুক্ত হয়েছেন। মুশফিক ইবনে আনোয়ার আছেন আমাদের সাথে। এই মুহূর্তে পুলিশের অবস্থান রয়েছে, তবে শিক্ষার্থীরা আসলে স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু আজকে তাদের এই কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন। এবং আমরা বেশ কিছু ব্যানার দেখতে পাচ্ছি, জাস্টিস ফর নাইম এবং নাইমের ছবি সম্বলিত এসব ব্যানার। যেই নাইম গতকাল এই গুলিস্তান এলাকাতেই প্রাণ হারিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লাবাহী গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
অরণ্য দিগন্ত আছেন আমাদের সাথে, তিনি বিচারের বিষয়টি বলেছেন। এমডি রানা আছেন আমাদের সাথে, এছাড়া অনেকেই কিন্তু যুক্ত হয়ে আছেন ঢাকা পোস্ট লাইভে। এমডি রফিক আছেন আমাদের সাথে। এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই যে নাইম গতকাল মারা গিয়েছে, তার হাস্যোজ্জ্বল একটি ছবি তার বন্ধুরা নিয়ে দাঁড়িয়েছেন এবং তাদের যেই বক্তব্য জাস্টিস ফর নাইম এবং তার যে আইডি কার্ড সেই নম্বরটিও তারা হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন 42202027। একটু নাইমের দু একজন বন্ধুর সাথে একটু কথা বলবো। নাইম তো আপনাদের বন্ধু, আপনাদের সহপাঠী। গতকাল সে এই জায়গাতেই মারা গেল, আপনারা বিক্ষোভ করছেন। আসলে কি মনে হয় যে বিক্ষোভ করেও কি আপনারা কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি পাবেন? 2018 সালে যে সড়ক আন্দোলন আমাদের হয়, সেখানে যে আমাদের দাবিগুলো ছিল, সেই দাবিগুলো এখন পর্যন্ত এই 3 বছর অতিবাহিত হওয়ার পর কেন আমাদের সেই দাবিগুলো বাস্তবায়ন করা হলো না? আর কত রক্ত দিলে, আর কত নাইমের মতো রক্ত দিলে তাদের টনক নড়বে? আমরাও থাকতে পারি, আজ তার জায়গা হয়তো আমরাও থাকতে পারতাম। গতকাল নাইম, আজকে আমি, সামনে হয়তো আরো অনেকে হবে। আর কত রক্ত দিলে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হবে? আমি সরকারের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত কোনো আশ্বাস কি আপনারা পেয়েছেন যে সঠিক বিচার হবে, তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কোনো আশ্বাস কি আপনারা শুনতে পেয়েছেন কারো থেকে? হ্যাঁ, এমন কিছু পাননি। আসলে কি চাইছেন, আপনাদের দাবিটা একটু যদি বলতেন এক বাক্যে। আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে, শুধু আশ্বাস দিলে হবে না। আর আমাদের শুধু আশ্বাস দিয়েই আশ্বাসিত হয়, কিন্তু আমাদের দাবি কখনো মানা হয় না। এবার আমাদের এই দাবিগুলো মানতে হবে, এটাই আমাদের। আপনি কি বলছিলেন যে আমাদের দাবিগুলো শুধু তারা মেনে নিলেই হবে না, জি, এটাকে বাস্তবায়ন করতে হবে এবং এটা স্থায়ী হতে হবে। দেখা গেল এখন আন্দোলন হচ্ছে, জি, এখন এটা দাবিটা বিচারটা হলো, কিন্তু পরবর্তী যদি এটা আবার চলে যায়, বিচারগুলো না হয়, সড়ক দুর্ঘটনা, তাহলে হবে না। এটা দীর্ঘ একটা সমাধান দিতে হবে। জি, ধন্যবাদ। কথা বলছিলাম নাইমের কয়েকজন সহপাঠীর সাথে, তারা যেই বিষয়টি বলছেন এবং তারা স্লোগানেও দিচ্ছেন এবং তারা যে বিষয়টি তাদের ব্যানারেও লিখেছেন যে জাস্টিস ফর নাইম। একই সাথে এই বিষয়টির সাথে আসলে অনেক কিছু রিলেটেড, যে 2018 সাল থেকে আসলে যে বিষয়টি বলা হয়েছে সেটির বাস্তবায়ন কিন্তু এখনো হয়নি এবং তারা সেই বিষয়গুলো লিখছেন। আমরা দেখতে পাচ্ছি যে নিড সেফার রোডস ফর এ সেফার ফিউচার। আসলে যারা এই শিক্ষার্থী, আজকে শিক্ষার্থী, তারাই এই প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মতে পৌঁছাবেন এবং বিভিন্ন পর্যায়ে তারা যাবেন, কাজ করবেন। তবে আসলে তারা যে বিষয়টি বলছেন যে এভাবেই দীর্ঘদিন ধরে এই দাবিটি আসলে কিন্তু খুব একটি কমন দাবি আমরা দেখেছি, যে সড়কে এভাবে প্রাণ ঝরছে এবং এক একটি ব্যাচের শিক্ষার্থীরা তারা দাঁড়াচ্ছেন, তারা সাবেক হচ্ছেন, পরবর্তী ব্যাচের শিক্ষার্থীরা আসছেন এবং সেখানেও একটি দুর্ঘটনা ঘটছে, তারাও মাঠে নামছেন। আসলে এভাবে যাচ্ছে, তবে কাঙ্ক্ষিত যে ফলাফল যেটি আসলে পাবার কথা, বিশেষ করে যারা এই সড়কের দায়িত্বে আছেন, যারা এই যানবাহন পরিচালনার দায়িত্বে আছেন, তাদের কেন আসলে টনক নড়ছে না সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং তাদের ব্যানার ফেস্টুনে আমরা দেখতে পাচ্ছি আর কত হত্যা হলে টনক নড়বে, নিরাপত্তা যেথায় অনিশ্চিত, ভবিষ্যৎ সেথায় অন্ধকার, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, রক্তাক্ত নাইম, রক্তাক্ত নটরডেম। আসলে নটরডেমের বিভিন্ন যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবের পক্ষ থেকেও আমরা দেখেছি সোচ্চার একটি ভূমিকা রাখা হচ্ছে এবং এই নাইম আসলে তার বন্ধুরা যেমনি শোকাহত তেমনি ক্ষুব্ধ, যে এই সড়ক দিয়ে তো তারাও পার হন, এখানে যারা দাঁড়িয়েছেন তারাও কিন্তু এই সড়ক দিয়ে পার হয়ে কলেজে যান, বাসায় ফেরেন। আসলে আজকে যদি নাইমের খুনি সে আইনের ফাঁকফোকর দিয়ে যদি সে আসলে বেঁচে যায় কিংবা তার যদি সর্বোচ্চ সাজা না হয়, এরকম আরও একজন নাইম হতে পারেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিচারের দাবিতে
নাইম হত্যার বিচারের দাবিতে বেশ একটি সরব অবস্থান রাজধানীর 0 পয়েন্ট এলাকা, এবং নাইমের বন্ধুরা, নটরডেমের শিক্ষার্থীরা, তারা কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর 0 পয়েন্ট এলাকা থেকে আসলে নাইম হত্যার বিচারের দাবিতে নটরডেমের শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সেটি নিয়ে আপনাদের সাথে সরাসরি ঢাকা পোস্ট লাইভে ছিলাম আমি সৈয়দ রায়হান। দর্শক, যে কোনো সংবাদের সবশেষ তথ্য পেতে যুক্ত থাকুন ঢাকা পোস্টের সাথে।